নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। দিনভর বর্ষণে কলকাতার বহু রাস্তায় জমল জল, মন্থর ট্রাফিক। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হচ্ছে কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে। শহরে দিনভর বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে নিচু এলাকাগুলির কোথাও কোথাও জল জমেছে, ফলে ব্যাহত হয়েছে ট্রাফিক পরিষেবা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জের সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত কোনো না কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের সকাল 11টার বুলেটিন অনুযায়ী বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপটি রাজ্যের সাগরদ্বীপ থেকে 150 কিলোমিটার পূর্ব দিক অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে। তারপর উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে সেটি। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হচ্ছে কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে। শহরে দিনভর বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে নিচু এলাকাগুলির কোথাও কোথাও জল জমেছে, ফলে ব্যাহত হয়েছে ট্রাফিক পরিষেবা। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, বিবি গাঙ্গুলি স্ট্রিট, আমহার স্ট্রিট, পিয়ার্স লেন, এমজি রোডের একাংশ এবং কলেজ স্ট্রিট বাটার কাছে জল জমে রয়েছে। ফলে এই অংশগুলিতে কিছুটা মন্থর গতিতে চলছে গাড়ি। মা উড়ালপুরের কিছুটা ধীর গতিতে যান চলাচল করছে। দুপুরে হাটকোমরে রাস্তার উপর একটি বড় গাছ ভেঙে পড়েছে, সেই কারণে ওখানে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর 24 পরগনা, 2 বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ার বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণের। এছাড়া বাকি জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার কি বলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে কোনো রকম বজ্রপাতের সতর্কবার্তা নেই ওই দিনে। সব জেলাতেই 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এই 3টি জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাতেরও সম্ভাবনা আছে। আর অন্য জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 22 তারিখে আবার অবস্থা একটুখানি পরিবর্তন। 22 তারিখে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে অনেক স্থানে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গেরও জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এগুলিতে হচ্ছে আপনার স্ক্যাটার্ড রেনফল, অর্থাৎ আপনার কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। 22 তারিখ হলো। এরপরে 23 তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ থান্ডারস্টর্ম। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলির অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আপনার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে। কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 3টি জেলাতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে 23 তারিখ।